আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় আবারও সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান হতেই ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, কোরবানি ঈদ চলে গেছে, কিন্তু তারপরেও যেন বড় মাছ, মুরগি, খাসি মাংস এসব খেতে খেতে একদম অরুচি চলে এসেছে মুখে, তাই না? তাই আজ একটি ছোট মাছের চচ্চড়ি করে দেখাচ্ছি। আজকের রেসিপি তৈরি করছি কাচকি মাছ দিয়ে। এখানে 250 গ্রাম আমি কাচকি মাছ, আমাদের মেঘনার একদম অরিজিনাল কাসকি মাছটা নিয়েছি। একদম ফ্রেশ দেখছেন, পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানিটা ছাঁকিয়ে নিয়েছি। আর আমার গাছের কিছু বেগুন ছিল, চাঁদপুর থেকে নিয়ে এসেছিলাম মাছগুলো, আর এসে দেখি বেগুন গাছে বেগুনগুলো ধরেছে এরকম। মাঝারি সাইজের 4টি বেগুন নিয়েছি। এগুলো ঈদের আগে ছোট ছোট দেখে গিয়েছিলাম। এগুলো ভিডিওটা কিন্তু ঈদের আগের, আর ঈদের পরে এসে দেখি যে এরকম 4টা বেগুন ধরে রয়েছে, আর সেটা আর আমি ভিডিও করতে পারিনি, অফ ক্যামেরা এগুলো তুলে নিয়েছিলাম। আর এই বেগুনগুলো দিয়েই আমি কাসকি মাছের চচ্চড়ি করব। যেকোনো নরম সবজি দিয়ে করা যায়। আর পাশাপাশি আরেকটু বর্ধিত করার জন্য, স্বাদ বর্ধিত করার জন্য এখানে একটা বড় সাইজের আলুকে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। আর একটু বেশি করে দেশি পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে নিয়েছি প্রায় 2 মুঠো দেশি পেঁয়াজ কুচি। এখন একটি তলাভারী কড়াই নিয়ে এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পরে যে পেঁয়াজের কুচিগুলো আছে, পেঁয়াজটা কিন্তু দেশি পেঁয়াজ, তাই বেশি দিলেও ভালো লাগবে। আর এখানে 1 থেকে 1.5 চিমটি লবণ দিচ্ছি, জাস্ট আলুটা যাতে লবণের সাথে মিশে এই অনুযায়ী দিচ্ছি। এখন আলুটা দিয়ে এই জিনিসগুলোকে একটু হাত দিয়ে চটকে নিব, এতে করে আলুটা একটু নরম হয়ে আসবে। আর এগুলোকে একটু ঢেকে রাখছি চুলার বাহিরেই, কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য। এই 5 থেকে 7 মিনিটে আলুগুলো একটু সফট হয়ে আসবে, এবং যে পেঁয়াজ আছে সেগুলো একটু সফট হয়ে আসবে, এবং ভেতর থেকে তার পানিটা বের হবে। আর দেখতেই পাচ্ছেন আলুটা কেমন কার্ভ হয়ে যাচ্ছে, তার মানে অনেকটা সফট হয়ে গেছে। একসাথে দিয়ে দিলে কিন্তু মাছটা হতে অল্প সময় লাগবে, সেক্ষেত্রে আলুগুলো শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। এখন এর মধ্যে আমি বেগুনগুলোকে এতক্ষণে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এখানে 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, এগুলো শিলপাটা বেটে নিয়েছি। আর 1/2 চা চামচ লবণ দিচ্ছি, আর বড় 2টো টমেটো আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এখন 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। আর এতে অবশ্যই রান্নাটা সরিষার তেলে করবেন। এখানে একটু তেলটা বেশি লাগবে। আমি 2.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেলটা দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি একটু ভালোভাবে মিশ্রিত করে নিচ্ছি। আর যতটুকু সম্ভব হাত দিয়ে, মাছটা দেওয়ার আগে হাত দিয়ে সবজিগুলোকে একটু চটকে নিচ্ছি। এই যে পানিটা আছে, হাতের পানিটা, এখনই আমি আর হাতটা না ধুয়েই যে মাছগুলো আছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব। আগে কিন্তু মাছটা দিলে, যখন আমি বেশি নাড়াচাড়া করব, মাছটা কিন্তু সফট কাঁচা থাকতে ভেঙে যায়, রান্না করলে কিন্তু আরও ভেঙে যাবে। তাই সব কিছু উপকরণ আগে একদম মিশ্রিত করে দিয়ে তারপর এই কাসকি মাছটা দিতে হয়। মাছটাকে আলতোভাবে মাখিয়ে নিচ্ছি। এই মাছটা, আমাদের মেঘনায় যে কাসকি মাছটা পাওয়া যায়, এটা এত স্বাদ হয়, আপনি খালি রান্না করেন বা নরম সবজি দিয়ে রান্না করেন, বরবটি, সিম, এই ধরনের নরম যে সবজিগুলো আছে, দুন্দল, যা দিয়ে রান্না করুন না কেন, খাবারটা যেন একটা অমৃত হয়ে যায়। এবার হাতের মধ্যে যে মশলাটা ছিল, ট্র্যাডিশনালি আমাদের চাঁদপুরে এই হাতের মশলাটাকে সামান্য একটু পানি দিয়ে এখানে দিয়ে দেয়, এতে করে নাকি বরকত হয় এবং পাশাপাশি স্বাদও হয়। এবার আমি আরও পানি দিচ্ছি 1 কাপ পরিমাণ। খুব বেশি পানি লাগবে না, কারণ বেগুন থেকেও কিন্তু পানি বের হবে। সর্বসাকুল্যে 1 থেকে 1.25 কাপের মতো এখানে পানি লেগেছে। এখন পানিটাকে একটু সেট করে দিচ্ছি, সেট করে দিয়ে চুলাটা বসিয়ে দিচ্ছি। চুলায় বসানোর আগে কিন্তু ওয়েট করতে হবে না, চুলায় জাস্ট এখন হিটটা দিয়ে দিলাম। আর এখানে একটু বেশি করে টমেটোর কুচি দিয়ে দিলাম। ছোটো মাছে কিন্তু টমেটো কুচিটা বেশি দিলেই ভালো লাগে। আলতোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য। তবে অবশ্যই 2-3 মিনিট পর একটু নেড়েচেড়ে দিতে হবে। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর মোটামুটি বেগুনটা থেকে পানি ছাড়তে শুরু করেছে।
এভাবে ৫-৬ মিনিট রান্না করার পর যখন মোটামুটি একটু মাছগুলো সিদ্ধ হয়ে আসবে, আলুগুলো সিদ্ধ হয়ে আসবে, তখন এতে করে ফ্লেভারের জন্য ৫-৬টা কাঁচামরিচ দিচ্ছি। চাইলে ফালি করে দিতে পারেন। এখন মিডিয়াম হিটে আরও ৬-৭ মিনিট রান্না করে নিচ্ছি। তবে অবশ্যই মাঝখান দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হয় তলায় লেগে যাবে, মাছগুলো ভেঙে যাবে। এই মাছটা কিন্তু একদম শুকনো, শুকনো হওয়ার চেয়ে সামান্য একটু যখন ঝোল থাকে তখনই কিন্তু গরম ভাতের সাথে খেতে ভালো লাগে। আরও ২ থেকে ৩ মিনিট পর ফিরে আসলাম। সর্বসাকুল্যে ১০ থেকে ১২ মিনিটের মতো সময় লেগেছে এবং যখন এরকম হালকা মাখা ঝোল থাকবে তখন একটু ১/২ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে একদম লো হিটে ১/২ মিনিট রেখে দিলাম। ফাইনালি চুলাটা বন্ধ করে দিলাম আর এরকম একটা লুক এসেছে। অবশ্যই মাছটা কিন্তু ১০-১২ মিনিটের বেশি রান্না করবেন না, তাহলে কিন্তু মাছটা নরম হয়ে যাবে, ভেঙে যাবে। আর যদি সবজি না দেন সেক্ষেত্রে কিন্তু মাছটা রান্না করতে আরও কম সময় লাগবে। তাহলে দেখতেই পাচ্ছেন ছোট মাছ দিয়ে, কাচকি মাছ দিয়ে কিভাবে গাছের বেগুন দিয়ে, আলু দিয়ে একটা সুন্দর চচ্চড়ি তৈরি করে ফেললাম। এটা অবশ্যই গরম ভাতের সাথে ভালো লাগবে, তাই না? মাছ মাংসও কিন্তু হার মেনে যাবে এই রেসিপির কাছে। তো দর্শকগণ, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।